মধ্যরাতে অচেনা একটা মেয়েকে বুকে জড়িয়ে রাখার চেয়ে অপ্রীতিকর পরিস্থিতি আর কি হতে পারে জানা নেই নির্ভয়ের। রাতের বেলা রাস্তা ফাঁকা, বাস চলছে সাই সাই গতিতে। ঘুমন্ত যাত্রী সমেত নিস্তব্ধ বাসটাকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। অবশ্য বাসে রাত কাটানোর জন্য ঘুমের বিকল্প নেই। বাইরে বৃষ্টি নেমেছে, ঝমাঝম শব্দের মন মাতানো আভাস প্রকৃতির আনাচে কানাচে। মেয়েটা বসেছিল জানালার পাশে। বাসের অন্য সব জানালা খোলা থাকলেও ঝড়ো বাতাস শুরু হওয়া মাত্রই এই জানালাটা আটকে দিয়েছিল সে। বৃষ্টি প্রচণ্ড প্রিয় হওয়া সত্ত্বেও তখন যেচে পড়ে কিছু বলেনি নির্ভয়, পাছে মেয়েটা তাকে গায়ে পড়া স্বভাবের ভাবে। হাত বাড়িয়ে জানলাটা খুলে দিল নির্ভয়। সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাটওয়ালা দমকা হাওয়া ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ। পরম আবেশে চোখ বুজে ফেলল। বৃষ্টি তার সাংঘাতিক পছন্দের। মেয়েটা দুর্বল স্বরে গুংরাচ্ছে, সেই করুণ সুরে চোখ মেলল নির্ভয়। পূর্ণ দৃষ্টিতে নিচের দিকে তাকাতেই মেঘের আলোর ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা চেহারাটা। মেয়েটার গায়ের রং একটু বেশি সাদা, চেহারায় নিদারুণ সারল্যতা। তবু অতি অপরূপের মাঝেও সব কেমন ফ্যাকাশে, নিষ্প্রাণ। মুখশ্রীতে ক্লান্তিকর মলিন ছাপ ফুটে উঠেছে। আলোর ঝাপটা চলে গেল, আবারও আধারে ডুব দিল বাহ্য জগৎ। তপ্ত শ্বাস ছাড়ল নির্ভয়। বাতাসে মেয়েটার মাথার ওড়না কাঁধের উপর পড়ে গেছে। চুল উঠছে লক্ষ্যহীনভাবে, চোখে মুখে আছড়ে পড়ছে বারবার। দ্বিধাগ্রস্ত হাতে কয়েকবার চুলগুলো কানের পিছে গুজে দিল নির্ভয়। লাভ হলো না, অবাধ্য চুল উড়েই যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে হাতে পড়া শখের রাবারের রিচ ব্যান্ডটা খুলে নিল নির্ভয়। চুলগুলো আলগোছে গুছিয়ে ঢিলে ঢালা একটা ঝুঁটি করে মাথার ওড়নাটা ভালো করে তুলে দিল। মেয়েটার শরীরে জ্বর আছে, কাছাকাছি থাকার ফলে কপাল না ছুঁয়েই বোঝা যাচ্ছে। নির্ভয় একবার ভাবল ডেকে তুলে দেবে, ফের ভাবল থাক, ঘুমাচ্ছে ঘুমোক, ডাকার দরকার নেই, শরীরটা হয়তো খুব অসুস্থ। মেয়েটার বয়স বড় জোর 22 কি 23 হবে। এতটুকুন মেয়ে একা একা অসুস্থ শরীর নিয়ে কেন রাতের জার্নি করছে, ব্যাপারটা বেশ ঘোলাটে লাগলো নির্ভয়ের। মাথায় এক ঝাঁক প্রশ্ন নিয়েই আবারও চোখ বুজল নির্ভয়। তন্দ্রা ঘরে একটু আচ্ছন্ন হতে সশব্দে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। তাড়াহুড়ো করে চোখ মেলল সে। মেয়েটা কাঁদছে, নোনা জলে বুক ভিজছে, বারবার গোংরাচ্ছে, আর কোমরের দিকে শার্ট এমনভাবে মুচড়ে ধরছে যেন এখনই ছিঁড়ে ফেলবে। কান খাড়া করল নির্ভয়। একটু মনোযোগ দিতেই বুঝতে পারল মেয়েটা বাবা বাবা করে এলোমেলো বুলি আওড়াচ্ছে। এবার প্রচণ্ড মায়া হলো। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গালের জল মুছিয়ে দিল নির্ভয়। শার্ট ধরা হাতটার উপর আলতো করে হাত রাখতে মেয়েটা এমনভাবে তা আঁকড়ে ধরল যেন কোনো খেইহারা নৌকা শত প্রতীক্ষার পর একটা শক্তপোক্ত খুঁটি পেয়েছে। ছেড়ে দিলেই সে আবারও ভেসে যাবে উত্তাল অর্ণবে। ছোট্ট করে শ্বাস ফেলল নির্ভয়। মাথার ওড়নাটা নামিয়ে স্নেহের সহিত কিছুক্ষণ চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতেই কান্না থেমে গেল। শান্ত স্নিগ্ধ তটিনীর মতো ঘুমিয়ে পড়ল মেয়েটা। মাথা থেকে হাত সরালো না নির্ভয়। স্নেহার্দ্র নয়নে চেয়ে বুকের মাঝে আগলে ধরে রাখল সারা রাত। আকাশে সূর্যের দেখা মিলেনি। কালো কালো স্তূপীকৃত মেঘ এখনো ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। হিমশীতল ঠান্ডা পরিবেশ। একটু শীত শীত অনুভূত হতেই ঘুম ভাঙল রাত্রির। চোখের উপর কালো ছায়া। কয়েক মুহূর্ত লাগলো। নিজের অবস্থানটা বুঝে যেতেই খানিকটা চমকে উঠল সে। মাথাটা ঘুরিয়ে উপরে তাকাতেই লোকটার চিবুক চোখে পড়ল। সিটে মাথা এলিয়ে ঘুমোচ্ছে। হাতটা তার চুলের ভাঁজে ডুবানো।
লজ্জা ভয়ে অস্থির হয়ে উঠল রাত্রি। হুড়মুড় করে সরে যাওয়ার জন্য নড়তেই ঢুলু ঢুলু চোখে তাকালো নির্ভয়। রাত্রিকে সজাগ দেখে নিজেই হাতটা সরিয়ে নিল মাথা থেকে। এক ধাঁচে বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে। বার কয়েক পিট পিট করল, চোখ পরিষ্কার করল সে। হাত ঘড়িতে সময় দেখে নিল, সকাল 7:10। আপনার জ্বর কমেছে? ভরাট কণ্ঠে প্রশ্ন করল নির্ভয়। উত্তর দিতে পারল না রাত্রি। জড়সড় হয়ে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে রইল শুধু। তার রাতে জ্বর এসেছিল? লোকটাই বা তাকে এভাবে কেন ধরেছিল? রাত্রির উত্তর না পেয়ে নির্দ্বিধায় তার কপালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল নির্ভয়। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। নির্ভয় দ্রুত হাত সরিয়ে নিল, নরম গলায় বলল, জ্বর নেই, জল খাবেন? একটু সময় নিয়ে মৃদুভাবে দুপাশে মাথা নাড়ল রাত্রি। অপর হাত তখনও আবদ্ধ নির্ভয়ের হাতের মাঝে। নির্ভয় আবারও সিটে মাথা এলিয়ে দিয়েছে, চোখে রাজ্যের ঘুম। রাত্রি ইতস্তত করল, নিমিলিত সংকুচিত কণ্ঠে বলল, হাত ছাড়ুন। মেয়েটার কণ্ঠটা চিকন, শুনতে খুব মিষ্টি লাগে। নির্ভয় হাসল, চোখ বন্ধ অবস্থাতে স্পষ্ট ভাষায় বলল, আপনি ধরে রেখেছেন মিস, আমি নই। নিজের কাণ্ডে নিজেই নির্বুদ্ধি অর্থহীন হয়ে পড়ল রাত্রি। দ্রুত হাতটা ছেড়ে দিতে নির্ভয় বুকের উপর আড়াআড়িভাবে দুহাত ভাঁজ করে আরাম করে মাথা এলিয়ে বলল, পর্দাটা টেনে দিন। আর চোখে লোকটাকে ধারালো নজরে দেখে নিল রাত্রি। পরনে ব্ল্যাক কালারের পোলো শার্টের সঙ্গে ব্লু জিন্স। চেহারায় সুপুরুষ, চালচলনে আভিজাত্যের ছোঁয়া। কথাবার্তায় ব্যক্তিত্বটাও তেমন নড়বড়ে লাগলো না। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল রাত্রি। সিটিং বাসে জানালার দৈর্ঘ্য পর্যন্ত লাল রঙের পর্দা দেওয়া। আস্তে করে পর্দাটা টেনে দিল সে। কলকাতা পৌঁছতে হয়তো আর ঘণ্টাখানেকের মতো লাগবে। গতকাল বিকেলের দিকে শেষ খেয়েছে, রাতে কিছু খাওয়া হয়নি। সন্ধ্যায় রওনা দিয়ে বাসস্টপ পর্যন্ত আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। মাথাটা ঝিমঝিম করছে, দুর্বল লাগছে খুব। ব্যাগ থেকে ফোন বের করল রাত্রি। মায়ের নাম্বারে ডায়াল করতে গিয়েও থেমে গেল। মা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, ফোন ধরবে না। ফোনটা আবারও ঢুকিয়ে রাখল সে। চোখ বুঝতেই বুঝল মস্তিষ্কের টনটনে ব্যথাটা আবার শুরু হয়েছে। ইদানিং আবার হুটহাট মাথা ব্যথা করে। এত ঝড়ঝাপটা হয়তো তার ছোট্ট মস্তিষ্কটা সামলে উঠতে পারছে না।